হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 10 ম্যাথমেটিক্স অধ্যায় 12 গোলক বা স্ফিয়ার। তাই কষে দেখি 12 গোলকের দুটো অঙ্ক আমি তোমাদের করে এখানে দেখিয়ে দিয়েছি, সমাধান করে দিয়েছি। তার আগে দুটো সূত্র লিখেছি, সেটা দেখে নাও। 1 নম্বর সূত্রটি কি না, গোলকের বক্রতলের বা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 4πr² বর্গ একক। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। আর গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³ ঘন একক। আচ্ছা, এখানে 3 নম্বরের অঙ্কটিতে দিয়েছি একটি গোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান হলে গোলকটির ব্যাস কত? সমাধান। মনে করি গোলকটির ব্যাসার্ধ আর একক, অতএব শর্তানুসারে বলেছে দুটোই সমান, গোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফল দুটোই সমান। তাহলে শর্তানুসারে 4/3πr³ সমান 4πr²। বা এদিকে দেখো, এই যে 4/3 পাই আর এখানে 4 পাই, এখানে 3টা কাটছে না, এখানে 4 পাই কাটছে, এখানে 4 পাই কাটছে, আর এখানে দুটো 3টে 3 আর এখানে দুটো আর r³ আর এটা r² কেটে গেল। তাহলে এইখানে রইল আর, এইখানে পাই পাই কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, রয়েছে তাহলে কি r/3 সমান 1। এদিকে কিছুই রয়েছে না, বা r সমান হচ্ছে 3 একে 3 মানে 3 একক। অতএব গোলকটির ব্যাস হচ্ছে 2 × 3 সমান 6 একক। আচ্ছা, 4 অঙ্কটা বলা হয়েছে 16 সেমি ব্যাসের একটি ধাতব গোলক গলিয়ে 2 সেমি ব্যাসের কয়টি বল তৈরি করা যাবে? তাহলে সমাধান কি হলো না, ধাতব গোলকটির ব্যাস সমান হচ্ছে 16 সেমি। তাহলে অতএব ধাতব গোলকটির ব্যাসার্ধ হচ্ছে তার অর্ধেক, মানে সমান 16/2 সমান 8 সেমি। অতএব ধাতব গোলকটির আয়তন হচ্ছে 4/3π8³ ঠিক আছে, এটা হচ্ছে ধাতব গোলকটির আয়তন। আচ্ছা, ঘন সেমি আর কি। আর প্রতিটি বল বলছে তার ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি, তাহলে প্রতিটি বলের আয়তন হচ্ছে 4/3π2³ ঘন সেমি। অতএব বলের সংখ্যা হচ্ছে এই যে 4/3π8³ কে 4/3π2³ দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হবে দেখো, এখানে 4/3π আর এখানে 4/3π কেটে গেল, দুটোই কেটে যাবে, এটাও কেটে যাবে, এটাও করে রইল কত 8³/2³ এইবারে 8³ আর 2³ যেহেতু একই মানে কিউব আছে, সেজন্য এটাকে বন্ধনীর ভিতর ঢুকে নিলাম, মানে 8/2³ এবারে কাটাকাটি করলে হবে 2 4 2 8 মানে 4³ সমান সমান কি দাঁড়ালো 4 × 4 × 4 সমান 4 4 16 4 16 64টি বল।